ওমানে বাংলাদেশি খাদ্দাম্মা বা গৃহকর্মীর বেতন হচ্ছে ৮০ থেকে ৯০ রিয়াল। সেম একই কাজ অথবা তার চেয়ে কম কাজ করে, বাংলাদেশিদের চেয়ে কম কাজ করে একজন ফিলিপাইনি, একজন ইন্দোনেশিয়ান, এদের বেতন হয় ১০০-১৫০ রিয়াল, বাংলাদেশের ডাবল বেতন হয়। এটার কারণটা কি? তারা দেখতে বেশি সুন্দর, ব্যাপারটা এমন না। তাদের আমাদের বাংলাদেশের মতো এই দেশগুলোতে যারা খাদ্দাম্মা নিয়ে আসে এদের মতো তাদের এরকম এজেন্ট নাই। এরা পারে না, বাংলাদেশিরা এখানে পারে না, শুধু ওমানিদেরকে ফ্রিতে দিয়ে দিতে পারে না। একজন ওমানি যখন বলবে আমার একজন খাদ্দাম্মা লাগবে, তোর বাংলাদেশি, তখন কখনোই জিজ্ঞেস করবে না বেতন কত দিবি, কি দিবি, কি আসে দিবি, বলবে আমারে কত দিবি, ১০০ রিয়াল দেবো তোরে, খালাস। এখন এই খাদ্দাম্মারে একদম খালি জোর করে আইনা পারে না ওমানিকে দিয়ে দিতে, ৫০ রিয়াল বেতন দেখ, যাই বেতন দেখ না কেন। তো এই দিকটা থেকে বাংলাদেশ এম্বাসির কাছে হাত জুড়ে অনুরোধ করবো, আমাদের একটা ভালো একটা শ্রমিকদের একটা ভালো একটা জায়গা এই জায়গাতে আছে। বাংলাদেশি খাদ্দাম্মা, বাংলাদেশিদেরকে অনেক ডিমান্ড, বাংলাদেশিরা অনেক ভালো সুন্দর কাজ করে, ফেবিউলাস, বাংলাদেশি মেয়েরা দারুণ কাজ করে এবং পরিশ্রমী হয়ে থাকে। তো এই জায়গাতে বাংলাদেশ এম্বাসি ফোকাস দিতে হবে। যারা যারা কম টাকা এনে বিক্রি করে দেয়, একদম ২ বছরের জন্য একদম জীবনটাকে অন্ধকার নাফা অনেক বাংলাদেশিরা আছে, এদেরকে শনাক্ত করে এদেরকে ডিপোর্ট করতে হবে অথবা আইনের আওতা করতে হবে, না হলে আমাদের এই শ্রমিক মাঠটা একদম নষ্ট হয়ে যাবে। ওহর কমপ্লেন ভাই, ১০০০ কমপ্লেন যদি খাদ্দাম্মার সেটার ভিতরে ৯০০ হবে শুধু বাংলাদেশি। এক যে দেশ হয়তো অন্য দেশের মানুষের হলেও হতে পারে, নাও হতে পারে। তো তারা কি এমন আহামরি? তো এই জায়গাগুলোতে কাজ করতে হবে, বাংলাদেশ এম্বাসির প্রতি অনুরোধ রইল। ধন্যবাদ।